লাউলাকা লামা খালাকতুল আফলাকা ওয়াল আরদিন, হে নবী তোমাকে না বানালে আকাশ হতো না, জমি হতো না, ভূমি হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, খারিদি বারিদি লতাকা পতাকা। এমনকি এক জায়গাতে হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন লাউলাকা লামা আযহাবতুর রুবুবিয়াতা, হে হাবিব তোমাকে যদি বানানোর উদ্দেশ্য না হতো তো আমি নিজের রুবুবিয়াত, আমি যে রব, এটাও প্রকাশ পেত না। এক জায়গাতে আল্লাহ বলেন কুনতু কানজাম মাখফিয়া, আমি ছিলাম একটা গুপ্ত খাজানা। যখন ইচ্ছা হলো যে আমি জাহির হই তখন নবীকে বানালাম। বলুন সুবহানাল্লাহ। এজন্য সব সৃষ্টির প্রথম হচ্ছেন আমাদের নবী। সব সৃষ্টির প্রথম কে? বলেন কে? এই পৃথিবী বানাবার 9 লক্ষ বছর পূর্বে। কত লক্ষ বছর পূর্বে? তাফসীরে মুআল্লিমুত তানজিল একটি তাফসীরে লেখা যে আল্লাহ তাআলা 9 লক্ষ বছর পূর্বে আমাদের নবীকে বানিয়ে দিয়েছেন। তখন আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কালাম ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, জান্নাত দোজখ ছিল না, মানব দানব ছিল না, দুনিয়া ছিল না, নদ নালা খারিদি বারিদি লতাকা পতাকা কীট পতঙ্গ কিচ্ছু ছিল না। আল্লাহ বানিয়ে দিয়েছিলেন নবীকে। বেরাদার, এই কথাটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরিল আমিন ফেরেশতাকে জিজ্ঞেস করেছিলেন। জিবরিল ফেরেশতা, কোন ফেরেশতা? জোরে বলেন, কোন ফেরেশতা? হ্যাঁ, যখন শুনতে এসেছেন তো কিছু শুনে যান, কিছু শিখে যান, কিছু বুঝে যান। আগে আগে তোরা মরবি না গে, কথা কইছে। ওই জন্য কেউ কয়েছে যে ভালো জেতের কচু হলে অল্প জালে শিছে, আর ভালো বাপের বেটি হলে অল্প কথাই বুঝে। যারা ভালো বাপের আছে ওরা বুঝে নেবে, আর যার বাপ মা ভালো নেই ওর বেটি ভালো হবে, ওর কাছে মাঝে করতেই থাকবে। এবার কে কথা কবে বুঝে নেবেন যে ওর বাপ মা ভালো নেই, দেখে নেবেন। আপনাদের জন্য এটা হলো শিক্ষার স্থান। আপনারা মাদ্রাসায় যেতে পারেননি, জলসাতে অনেক কিছু শেখা যায় যদি শিখার মতো কথা হয়। এক নম্বর কথা হলো, দুটা ঈদ আমরা জানি। ঈদ মিলাদুন নবী নিয়ে অনেকে প্রশ্ন তুলে। আমাদের এই পাশে কিছু লোক হবে যারা ঈদ মিলাদুন নবীর জুলুস মানায় না, আছে না? নাই? আমি তাদের নাম টান নিতে চাইছি না, তবে ওদেরকে বলে দিবে যারে পাগল, এটা একটা ঈদ আমরা মানাতে যাই তোমাদের মাথা খারাপ। বছরে প্রত্যেক মুসলমান 50 দিন ঈদ পালন করে। বলুন সুবহানাল্লাহ। কত দিন? 50। আমি প্রমাণ করব যে কেমন করে 50 দিন মানুষ ঈদ পালন করছে। এটা শিখে যাবেন, আপনারা শুনে যাবেন। বন্ধুগণ ভাই, আরো কিছু অজানা কথা জানতে পারবেন, শুনতে পাবেন। যেহেতু এটা নবীর মাস, তাই নবী সম্পর্কে কিছু কথা আমি বলবো। আপনাদের দোয়াতে আপনারা দেখছেন আমাকে বহুদিন ধরে, আমার 30 বছর হয়ে গেল জালসা জীবনী করা। তো যতটুকু পারি মানুষকে কিছু শিখাবার চেষ্টা করি ওয়াজ নসিহতের মাধ্যমে। আমাদের নবীর নাম কে রেখেছিল এটা আপনাদের জানা আছে? জানা নেই, অনেকে জানা নেই। আজকে আমি আপনাদেরকে জানাবো। আমাদের নবীর উপরে মানুষ রূপে সর্বপ্রথম দুরূদ কে পড়েছিল জানা আছে? আমাদের নবীর সর্বপ্রথম ওসিলা নিয়ে দোয়া কে করেছিল জানা আছে? আমি জানাবো ইনশাআল্লাহ। অনেকে জানেন না, হয়তো জেনে যাবে, বুঝে যাবে। আচ্ছা, একটা জিনিস জানেন তো সবাই, গোসলে ফরজ কয়টা এটা সবার জানা আছে? কি কারা কারা জানেন হাত উঠিয়ে দেখান। গোসলে ফরজ কয়টা?
হাই রে বা, এত বড় সভাতে মাত্র 3টা লোক জানে, তাহলে বাকি লোক সব তো নাপাক হয়ে আছেন। হ্যাঁ, স্বামী স্ত্রী মিলন হলে গোসল ফরজ হয়, স্বপ্ন দোষ হলে গোসল ফরজ হয়, মেয়েরা যখন নাপাক থেকে পাক হয় তো গোসল ফরজ হয়। এই মশলাটা প্রত্যেক মুসলমান বাচ্চাকে শিখিয়ে রাখা দরকার কিনা? যেটা বলেন রাখা দরকার কিনা? এটা বাপ মায়ের কর্তব্য, কেন শিখাচ্ছেন না? গোসলে ফরজ 3টা। গোসলে ফরজ কয়টা? যেটা বলেন কটা? 3টা। আচ্ছা, উজুতে ফরজ কয়টা? নামাজ পড়তে গেলে উজু করতে হয় কিনা? কিছু না হলে জুম্মার নামাজ তো পড়ছেন কিনা সবাই? আরে কিছু না হলে ঈদের নামাজ তো পড়ছেন কিনা? জানাজার নামাজ পড়তে যাচ্ছেন কিনা? ওযু যদি ঠিক না হয় তো কোনো নামাজ হবে না। আর ওযুতে ফরজ হলো 4টা। ওযুতে ফরজ কয়টা? 4টা। কি কি আমি শোনাবো আপনাদের। আর একটা মশলা শুনবেন, যেই বাড়িতে মাইয়াত মারা যায় সেই বাড়ির জন্য শোক হলো 3 দিন। শোক হলো কদিন? কদিন? শরিয়ত মতে ওই বাড়িতে 3 দিন চুলহা জ্বলবে না, আশেপাশের লোক ওদেরকে সাহায্য করবে, খাবার দেবে। কিন্তু যে মেয়েটার স্বামী মারা গেল ওর জন্য শোক কদিন? হায় রে বাবা, 40 না। ওই মেয়েটার জন্য শোক হচ্ছে 4 মাস 10 দিন। যার স্বামী মারা গেল তার জন্য শোক হলো 4 মাস 10 দিন। ওই মেয়েটা ভোজ বাড়িতে যাবে না, কোথাও যাবে না, বাড়িতেই থাকবে, এমনকি রঙিন কাপড় পরবে না, এমনকি মাথাতে তেল চিরুনি পর্যন্ত করতে পারবে না। স্বামীর শোক পালন করতে হবে কড়া ভাবে 4 মাস 10 দিন, নচেত গুনেগার হবে। কদিন বললাম? যেটা বলেন কদিন? কোরআনের কথা। যার স্বামী মারা যাবে তাকে শোক পালন করতে হবে 4 মাস। মেয়েরা বিশেষ করে শুনে রাখো, কতদিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন তার ইদ্যত। এই দিনটা পেরিয়ে গেলে ওই মেয়েটা প্রয়োজন হলে দ্বিতীয় বিয়ে পর্যন্ত করতে পারে, কিন্তু এর ভিতরে করা যাবে না। বুঝে গেছেন? একটা যুবতী মেয়ে বিয়ে হলো, স্বামী মারা গেছে, ওর তো বিয়ে হতেই পারে দ্বিতীয়টা। তো কদিন পর বিয়ে হবে? জোরে বলুন, কদিন পর? শিখে রাখবেন মশলাটা, 4 মাস 10 দিন পর। বিজ্ঞানীরা অবাক হচ্ছে কোরআনের এই আয়াতের উপরে, যেখানে বলা হয়েছে 4 মাস 10 দিন একটা মেয়েকে স্বামী মারা গেলে ইদ্যত পালন করতে হবে। অবাক হয়ে তারা বলছে যে কোরআন কত বিজ্ঞান ভিত্তিক কথা বলেছে। কারণ বিজ্ঞানীরা টেস্ট করে দেখেছে, ডিএনএ টেস্ট হয় না? একটা ছেলেকে, একটা মেয়েকে একটা ছেলে যদি ধর্ষণ করে আর মেয়েটা যদি ছেলেটার উপরে ক্লেম করে আর ছেলেটা যদি ইনকার করে, তো 4 মাস 10 দিনের মধ্যে ডিএনএ টেস্ট করলে ছেলেটা ধরা পড়বে। কিন্তু 4 মাস 10 দিন যদি পেরিয়ে যায় তাহলে আর ডিএনএ টেস্টে কোনো লাভ হবে না। ভেবে দেখে, কোরআন ওই মেয়েটাকে 4 মাস 10 দিন অপেক্ষা করতে বলেছে। কেন? এই জন্য যে ওই মেয়েটা যদি অন্য বিয়ে করে, অন্য স্বামীর সঙ্গে ঘর সংসার করে, তাহলে মিলে যাবে দুইজনের ভাইরাস, জীবাণু, ডিএনএ, যার ফলে কোরআন তাকে 4 মাস 10 দিন অপেক্ষা করতে বলেছে। বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, যাই হোক, আর একটা মশলা শুনে রাখবেন। অনেকে গ্রামে মুসলমানদের ভিতরে আজকাল বেশি বেশি দেখা যায় সুদ খাচ্ছে, মদ খাচ্ছে। খাচ্ছে না? না, আপনাদের এলাকায় খাই না বুঝি? আমাদের দিকে বেশি খাচ্ছে।
তো গ্রামে যদি কেউ প্রকাশ্যে সুদ খায় তাহলে মন্ডল সর্দারকে যাচাই করে তাকে বাছাই করতে হবে গ্রাম থেকে, তাকে ব্যান করতে হবে, তাকে বাদ দিতে হবে সমাজ থেকে, তার উপরে কড়াকড়ি করতে হবে। খালি মডল আর সর্দার নামের হলে হবে না, কুরবানির মাংসের ভাগ নেওয়ার জন্য মডল সর্দার হলে হবে না। নচেত এরকম লোককে জানা সত্ত্বেও সমাজে নিয়ে করে খেলে মডল সর্দার কিয়ামতে ধরা পড়ে যাবে। মদখোর মদ খাই প্রকাশ্যে জানে, তা সত্ত্বেও তাকে সমাজে রেখেছে, সামাজিক ভাবে তাকে বাধা দেয় না, বিচার করে না, মডল সর্দার ধরা পড়বে। কারণ গোটা সমাজের ভালো মন্দের দায়িত্ব হচ্ছে আপনার উপরে, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সমাজে। একটা ছেলে মদ সুদ খায়, হাদিসে পাকে আছে একটা দিরহাম জেনে শুনে সুদ খেলে, 1 টাকা জেনে শুনে সুদ খেলে 36 বার নিজের মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয়, 1 টাকা সুদের খেলে সে গুনাহ হয়ে যায়। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। সুদ খাওয়া থেকে বাঁচুন, আল্লাহ যেন বাঁচায়, বলুন আল্লাহুম্মা আমিন। একটা ছেলে মদ খেয়ে মদের নেশায় বাড়িতে এসে দিশাহারা হয়ে রাগ করে বহুকে 3 তালাক দিয়ে দিল। বহুটা শুনলো, শোনার পরে হাওমাও করে কেঁদে থেকে গেল। ওর মাথা তো ঠিক নাই, দিশা নাই, নেশা খেয়ে আছে। বাচ্চা কাচ্চার মুখ দেখে মেয়েটা থেকে গেল। মেয়েটার থাকা জায়েজ নয়, হারাম হারাম হারাম। মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে যদি কেউ বিবিকে তালাক দেয়, তবুও সঙ্গে সঙ্গে সেই বিবি হারাম হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত শরীয়তের বিধান মেনে তাকে হালালা করে ইদ্যত পালন না করা হয়েছে, ততক্ষণ পুনরায় সেই স্বামীর সেই স্ত্রী হতেই পারে না। যদি মেয়েটা চুপচাপ থেকে যায়, আর হারাম থাকা হবে। অপর পুরুষের সঙ্গে মেলামেশা করলে যে গুনাহ হতো সেরকমই গুনাহ হবে। বাচ্চা যেটি হবে জারওয়া হারামি হবে। মরার পরে মেয়েটার কবরে দাও দাও করে আগুন জ্বলবে। বুঝা গেছে? এই জন্য মা বন্ধুরকেও বলবো যে এই ব্যাপারে একদম সাবধান। আল্লাহ যেন বুঝার তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম নবীজির ব্যাপারে, সর্বপ্রথম সৃষ্টি হলেন আমাদের নবী। সর্বপ্রথম সৃষ্টি হলো আমাদের, জোরে বলেন আমাদের। কিছু বেকুবরা বলছে কি যে নবী আমাদেরই মতো ছিল, নাউজুবিল্লাহ। এমনকি ওয়াহাবিদের কিতাবে লেখা আছে যে নবী চাইতেও সাধারণ মানুষের আমল বেশি হয়ে যেতে পারে। বলুন আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমরা তাদের থেকে আপনাদেরকে দূরে রাখার চেষ্টা করি বা দূরে থাকতে বলি। আর যুক্তি কি দিচ্ছে জানেন? নবী দুনিয়াতে ছিল 63 বছর, আমার বাপ বেঁচেছে 90 বছর। তো নবীর চাইতে আমার বাপের আমল তো এমনি বেশি হয়ে গেল। বলেন আস্তাগফিরুল্লাহ, যদি বলেন নাউজুবিল্লাহ। নবীর চাইতে কারোর আমল বেশি হতে পারে? যদি বলেন হতে পারে? নবী তো নবী। নবী বলছেন আবু বকর সিদ্দিকের সম্পর্কে যে আমার সাহাবী আবু বকরের 1 রাতের আমল আর গোটা পৃথিবীর সমস্ত মানুষের আমল একসাথে যদি ওজন করা হয়, আমার আবু বকর সিদ্দিকের 1 রাতের আমলের সমান কাউরির আমল হবে না। যারা বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বুঝে যাবেন কিছু কথা, চিনে যাবেন আমার নবীকে। নবী আমার জিবরিল আমিন ফেরেশতাকে প্রশ্ন করেছিলেন, জিবরিল তোমার বয়স কত? তো জিবরিল আমিন বলছেন, হুজুর আমার বয়স তো বলতে পারলাম না, তবে একটা নমুনা বলছি। নমুনা, সেই নমুনাটা কি? তো বলছে আল্লাহ যখন আমাকে তৈরি করেছিল, আমি 4র্থ নম্বর আসমানে দেখলাম একটা তারা, একটা নক্ষত্র। কি দেখলো? কি দেখতে পেল? জোরে বলেন না, কি দেখতে পেল? তারা। এই জন্য বলাচ্ছি যে ধ্যানটা থাকবে, কথাটা বুঝতে পারবে। একটা তারা। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই
তারাটা আমি দেখেছিলাম চোখ খোলার পরে গো নবী, ওই তারাটা একবার উঠে গেলে 70,000 বছর পর্যন্ত ডুবতো না, আর যখন ডুবে যেত তো 70,000 বছর আবার উঠতো না। এমনি করে তারাটাকে আমি ডুবতে আর উঠতে 72,000 বার দেখেছি। জোরে বলে। একটা তারা উঠে কতদিন থাকতো? 70,000 বছর। আর যখন ডুবে যেত তো কতদিন ডুবে থাকতো? 70,000 বছর। জিবরিল বলছে, কোনটা মাইকের মুখে দিলা আছে, কোনটা টানছে না, কোনটা বক্স টানছে, ওটা একটু ঘুরিয়ে দাও, একটু সামান্য ঘুরিয়ে দাও, বাস ঠিক হয়ে যাবে। বুঝতে পারছো না? ওই তারাটাকে আমি জিবরিল আমিন ফেরেশতা ডুবতে আর উঠতে 72,000 বার দেখেছি। তাহলে মাস্টাররা হিসাব করেন বসে বসে কতশো বছর হলো, পারবেন? তারাটা উঠলে 70,000 বছর, ডুবলে 70,000 বছর। এমনি করে ডুবতে আর উঠতে জিবরিল বলছেন আমি 72,000 বার দেখেছি। আল্লাহ নবী বললেন, জিবরিল তুমি খালি তারাটা দেখেছো না তারাটা সম্পর্কে কিছু জানো? তো জিবরিল বলছেন, হুজুর তারাটা সম্পর্কে বিশেষ কিছু জানি না। তো নবী উত্তরে বলছেন, ওয়াল্লাহি ইয়া জিবরিল ইন্নী যালিকাল কাওকাব, ও জিবরিল আল্লাহর কসম করে বলি ওই তারাটা আমি মুহাম্মদ ছিলাম। যারা বলে জিবরিল আমিন বলছেন, হুজুর ওই জন্য তো 570 খ্রিস্টাব্দের পর দেখছি তো তারাটা আসমানে আর দেখা যায় না। তবে নবী গো আপনি যখন তারাটা ছিলেন 70,000 বছর উঠে থাকতেন, 70,000 বছর আবার ডুবে কেন যেতেন? নবী বলছেন, জিবরিল আমি আল্লাহর ইবাদত করছিলাম, ইবাদত যখন আমি দাঁড়াতাম 70,000 বছর দাঁড়িয়ে থাকতাম, আমি ডুবে গেলে রুকুতে গেলে 70,000 বছর রুকুতে থাকতাম, তুমি দেখতে পেতে না। আবার যখন সোজা হয়ে দাঁড়াতাম 70,000 বছর দাঁড়িয়ে থাকতাম, তারপরে একটা সিজদাতে যেতাম, তুমি দেখতে পেতে না। 70,000 বছর ওখানে থাকতাম, তারপরে উঠতাম, তখন তুমি দেখতে পেতে। এমনি করে আমি আল্লাহর ইবাদত করেছি। তাহলে বলুন, নবীর ইবাদতের সাথে কোন মানুষের ইবাদত সমান হবে?